মালদাতে বিজেপির মিছিল আটকাতে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। হেলমেট মাথায়, লাঠি হাতে রীতিমতো রণসজ্জায় সেজে সিভিকরা। পুলিশের নির্দেশে মোতায়েন রিপাবলিকের স্বীকারোক্তি সিভিক ভলেন্টিয়ারদের। এরপরই প্রশ্ন, আদালতকেও কি মানছে না মমতা ব্যানার্জির পুলিশ? মাথায় হেলমেট, হাতে লাঠি, যেখানে স্ট্যান্ডিং কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে, যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার্সকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। অশান্ত মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন বিতর্ক উস্কে দিয়েছে মালদহের আরও একটি ছবি। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, সিভিক ভলান্টিয়ার ষাঁড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন। রণসজ্জায় সজ্জিত সিভিকদের দেখেই বোঝা যাচ্ছে তারা সেখানে ভিড় কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দাঁড়িয়ে নেই। তাহলে কি হাইকোর্টের নির্দেশকে পুরোপুরি অমান্য করেই সিভিকদের মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সিভিক ভলেন্টিয়াররা এখানে লাঠি হাতে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে কোনোভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। এটা কলকাতা হাইকোর্টের রায়ের উল্লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টকে অপমান। সিভিকদের কোথায় ব্যবহার করা হবে এবং কোথায় নয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ মতো একটি নির্দেশিকাও রয়েছে রাজ্য পুলিশের, যেখানে বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করবেন সিভিকরা। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেআইনি পার্কিং রোধে কাজ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা। জনগণকে সাহায্য করারও কাজ করতে পারেন তারা। শুধু হাইকোর্ট নয়, অভয় মামলায় সুপ্রিম কোর্টেও সিভিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। তারপরেও কেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিকেই নির্ভরশীল প্রশাসন? আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না, আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পেয়েছে। আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছি। থানা থেকে দিয়েছে? কোন থানা? মানিকচক। মানিকচক। বিষয়টি আদালত অবধি নিয়ে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তর। আপনারা ক্যামেরার রেকর্ডিংটা ভালো করে রাখুন। কলকাতা হাইকোর্টে আমরা যখন যাব, ওই রিলটা আপনাদের কাছ থেকে চাইবো, আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। প্রতি 1 লক্ষ জনতা পিছু পুলিশ কর্মীর সংখ্যায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সমীক্ষা বলছে রাজ্যের 1 লক্ষ মানুষ পিছু 101 জন পুলিশ রয়েছে, যেখানে সংখ্যাটা হওয়া উচিত 167 জন। যেখানে গোটা দেশে 1 লক্ষ জনসংখ্যায় পুলিশ কর্মীর সংখ্যা 155। পুলিশ নিয়োগের মতো অর্থ নেই বলেই কি নিয়োগে গড়িমাসি করছে রাজ্য, নাকি রাজনৈতিক প্রয়োজনে সিভিকদের কাজে লাগানো অনেক সহজ বলেই পুলিশের বদলে সিভিকদেরই প্রাধান্য দিচ্ছে শাসক? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। অশান্ত মোথাবাড়ি নিয়ে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তে উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। মালদা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কোন কট্টরপন্থী সংগঠনের স্লিপার সেল আজও সক্রিয় মালদা মুর্শিদাবাদে? এবিটি নয় তো? অন্যদিকে মোথাবাড়িতে বাংলাদেশিদের প্রবেশ করিয়ে অশান্তির ছকের ইঙ্গিত দিলেন সুকান্ত মজুমদার। অশান্ত মালদহের মোথাবাড়ি, বাংলাদেশিদের দিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে চলছে অশান্তির ছক। সীমান্তবর্তী এলাকায় চলছে অশান্তি তৈরির চেষ্টা। মোথাবাড়ি অঞ্চলে বেশ কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে কারা থাকে, কারা পড়ে, কারো কোনো ঠিক ঠিকানা নেই। বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য, আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। কয়েকদিন ধরেই অশান্ত মালদহের মোথাবাড়ি। সামনেই রামনবমী, আর সেই দিনেই পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা। মোথাবাড়ি নিয়ে চিন্তার ভাগ আরো বাড়িয়েছে গোয়েন্দা তথ্য। কোথায় সন্দেহ গোয়েন্দাদের? মালদহে মডিউল তৈরির পরিকল্পনা ছিল, পরিকল্পনা মতোই অশান্তির ছক। সীমান্ত সিল করার আগেই পরিকল্পনা শুরু। সন্দেহের তীর কট্টরপন্থী সংগঠনের দিকে। মালদহে এখনো সক্রিয় স্লিপার সেল বলে সন্দেহ। সেই
স্লিপার সেলই কাজ করছে মোথাবাড়িতে। কার ইন্ধনে অশান্তির ছক যা নিয়ে শঙ্কিত ছিল রাজ্য পুলিশও। রামনবমী বেশ কয়েকটা দিন আসানসোল হোক বা কয়েক জায়গায় হয়তো আরও স্প্রেড করে, সো নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন। যদিও বিরোধীদের দেওয়া তথ্য মানতে নারাজ শাসক দল। মোথাবাড়িতে যে সমস্যাটা সিরিয়াস, মালদায় কিছু কিছু ঘটনা ঘটছে, সরকার দেখছে সেই ব্যাপারে। সুকান্তর বাড়ি বালুরঘাটটাই ও মোথাবাড়ি হয়ে যাচ্ছে, যা দেখা রাজ্য সরকারই দেখবে। মালদায় খুলে আম যাতায়াত করত বাংলাদেশি জঙ্গিরা। এখনো বেশ কিছু এলাকা জমি জটে কাঁটাতারহীন, সেখান দিয়েই কট্টরপন্থীদের প্রবেশ করার সম্ভাবনা। উৎসবের মৌসুমকেই কাজে লাগাতে চাইছে দুষ্কৃতীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।